আপনার নাম কি এসআইআর এর ট্রাইব্যুনাল তালিকা আছে? আপনি কি ট্রাইব্যুনালে আবেদন করেছেন? আপনি কি ভোট দিতে পারবেন? নির্বাচন কমিশন কি আপনাকে ভোট দিতে দেবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথম দফার ভোট 23শে এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট 29শে এপ্রিল। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি লিস্ট বের হয়নি, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যদি ভোটের 48 ঘন্টা আগেও ট্রাইব্যুনালে পাশ করে বা ট্রাইব্যুনাল যদি বৈধ ভোটার বলে ঘোষণা করে, তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। তাহলে প্রথম দফার ভোট 23 তারিখে, যদি তার নাম 21 তারিখে ট্রাইব্যুনালে বৈধ বলে ঘোষণা হয়, তাহলে কিন্তু সে ভোট দিতে পারবে। এবং যাদের 29 তারিখে ভোট, তারা যদি 27 তারিখে যদি ট্রাইব্যুনালে বৈধ ভোটার বলে ঘোষণা হয়, তারাও কিন্তু ভোট দিতে পারবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট একটি বিশেষ আইন প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে। এই ট্রাইব্যুনালে আপনার যদি নাম থেকে থাকে, তাহলে সেই ট্রাইব্যুনালটা কিভাবে হচ্ছে? ট্রাইব্যুনাল দুটো পদ্ধতি হচ্ছে। একটা হচ্ছে আপনি যে ডকুমেন্টসটা নির্বাচন কমিশনের কাছে দিয়েছেন বা আগে থেকে আপনি যে ডকুমেন্টস গুলো আছে, সেই ডকুমেন্টস গুলো ওরা ভালো করে ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে যদি নির্বাচন কমিশন বা যদি বিচারপতিরা সন্তুষ্ট হয়, তাহলে আপনাকে ট্রাইব্যুনালে যেতে হবে না, আপনাকে সাপ্লিমেন্টারি লিস্টে নাম তুলে দেওয়া হবে বা ফাইনাল লিস্টে নাম তুলে দেওয়া হবে। কিন্তু যদি আপনার নাম বিচারপতিরা আপনার যে সমস্ত ডকুমেন্টস আপনি জমা দিয়েছেন, সেই সমস্ত ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যদি বিচারপতিরা দেখে সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু আপনাকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। বিশেষ করে যাদের নাম ট্রাইব্যুনাল আছে, তাদের যদি 13টা ডকুমেন্টস এর কোনো একটা ডকুমেন্টস বৈধ ডকুমেন্টস থাকে, তাহলে তাদের কিন্তু ট্রাইব্যুনালে হাজির হতে হবে না, এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যাদের 13টা ডকুমেন্টস এর কোনো একটা নেই, শুধুমাত্র যারা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড জমা দিয়েছেন, তাদের ক্ষেত্রে হয়তো ট্রাইব্যুনালে যেতে হতে পারে, যদি বিচারপতিরা সন্তুষ্ট না হয়। এদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে যাদের নাম ট্রাইব্যুনাল আছে, তারা যদি 48 ঘন্টা আগেও ট্রাইব্যুনালে যদি বৈধ বলে ঘোষণা হয়, তারা অবশ্যই এবছরের বিধানসভায় ভোট দিতে পারবে। এটা একটা বিশেষ খবর এবং সবার জন্য, যারা ট্রাইব্যুনাল আছে তাদের জন্য বিরাট বড় একটা স্বস্তির খবর। কিন্তু 34 লক্ষের যে নাম বাদ রয়েছে, সেই 34 লক্ষের নাম কি ট্রাইব্যুনালে সব করা হবে এই 21 তারিখের আগ পর্যন্ত, বা 29 তারিখ পর্যন্ত সমস্ত ট্রাইব্যুনাল কি কমপ্লিট হবে? সেটা একটা বিরাট বড় প্রশ্ন। প্রথম দফার ভোটের আগে 21 তারিখ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে এবং দ্বিতীয় দফার ভোটের আগে 27 তারিখে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করতে হবে। এটা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন। সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করবেন।